সেই তাকবীরে তাশরিকের ইতিহাস কি? তাকবীরে তাশরিক কীভাবে আসলো, কেন আসলো, আমরা কেন পড়ি এই তাকবীরে তাশরিক? এই তাকবীরে তাশরিক আল্লাহ রাব্বুল আলামিনের তিনজন সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্ত নবী এবং রাসূল, ফেরেশতার মুখ নিঃসৃত বাণী। আল্লাহ তাআলার পয়গম্বর, নবী এবং রাসূল এবং ফেরেশতার মুখ নিঃসৃত বাণীগুলোকে একসঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদেরকে একবার করে সালাম ফিরানোর পরে একবার পড়া আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যে আমরা 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে 9 তারিখ জিলহজ ফজর থেকে শুরু করে 13 তারিখ জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একজন পুরুষ উচ্চস্বরে একবার বলবে এবং একজন মহিলা নিম্নস্বরে একবার বলা তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরে তাশরিকটা কোথায় থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুতীক্ষ্ণ ছুরি নিয়ে যখন ইসমাইলকে জবাই করার জন্য গিয়েছে, ইসমাইলের গলায় যখন ছুরি চালানো শুরু করলো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবাক করুণ কাহিনী দেখে দুম্বা নিয়ে হাজির হয়ে গিয়েছে। দুম্বা নিয়ে হাজির হয়ে এই অবাক দৃশ্য দেখার কারণে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়াবহ অবস্থা দেখে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো সে তার সন্তানকে যখন ছুরি চালালো, সন্তানের গলার মধ্যে ছুরি পড়ে নাই, ছুরি পড়েছে সেই দুম্বার গলার মধ্যে। এই আসমানি কুরবানি দেখার পরে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম বলে উঠলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলাই মহান। এই আসমানি কুরবান